এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী বেলাবো উপজেলা, যেখানে স্বাস্থ্যমন্ত্রীর এলাকা, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের এলাকা। এই এলাকায় কিন্তু যে এখানে বেলাবর থানায় কর্মরত একজন কনস্টেবল জীবন মিয়া, সে কিন্তু এই বেলাবর দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছেন। এই অবস্থান করাকালীন অবস্থায় সে কিন্তু মাদকের একটি সিন্ডিকেট গড়ে তোলে, এই মাদক বেচা কিনা করে। আমার পিছনে করে দেখাতে চাই যে এটা কিন্তু বেলাবর উপজেলা কার্যালয়। এখানে কিন্তু আমি অবস্থান করছি। আর এখানে কিন্তু ওই নরসিংদী বেলাবর থানায় কিন্তু কর্মরত জীবন, তার বাড়ি হইল ভৈরব চণ্ডীবের এলাকা কিশোরগঞ্জ। সেখান থেকে কিন্তু এখানে কর্মরত অবস্থায় রয়েছেন। আর এই কর্মরত অবস্থা থাকাকালীন কিন্তু তিনি কিন্তু ওই যে মাদকের সাথে জড়িয়ে পড়ে এবং এখানে কিন্তু একটি মাদকের সিন্ডিকেট গড়ে তোলেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু R1 একটু 5 মোটর সাইকেল সহ এই মাদক সহ তিনি কিন্তু ওই যে ভৈরব থেকে নরসিংদীকে আসার পথে বারিচা এলাকায় তিনি কিন্তু গত 27 তারিখে ডিবির হাতে আটক হয়। এই ডিবি আটক হওয়ার পর ডিবি কিন্তু বাদী হয়ে এই কনস্টেবল জীবনের বিরুদ্ধে একটি রেগুলার মামলা রুজু করেন। সেই মামলার প্রেক্ষিতে সে কিন্তু বর্তমানে কারাগারে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী বেলাবর উপজেলা। এই বেলাবর উপজেলা যে এখানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর এলাকা। আর আপনারা জানেন যে আসলে মাদক একটি ভেদি হয়ে দাঁড়িয়েছে, যেখানে আগে শহরে পাওয়া যেত, এখন কিন্তু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। আর আরেকটি কথা আমি না বললেই নয়, রক্ষক যখন ভক্ষক হয়, যেখানে পুলিশ যে মাদকের বিরুদ্ধে নির্মূল করার ক্ষেত্রে কাজ করবে, সেখানে পুলিশও যদি মাদক নিয়ে ধরা পড়ে আর মাদক মামলা কারাগারে থাকে, সেখানে কিন্তু আর রাষ্ট্রের বা জনগণের আর কিছু করার থাকে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী বেলাবর উপজেলার সামনে। যে এই ছিল আমার কাছে সর্বশেষ